আরফাত ভাই কেন আজকের এই এপিসোডটা সবাই দেখবে প্লিজ বলেন। No matter what you do in life, wherever you are in life, you are doing business or job, if you want to bring some positive changes, আজকে আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, নলেজ শেয়ার করব, যেটা আপনাকে অনেক হেল্প করবে। রাইট। আমরা আমেরিকার যে ব্র্যান্ডগুলো তাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট সোর্সিং এ হেল্প করি। যত ভালো জবই করি আমরা, জি। আপনি যদি লাইফে পার্সোনাল ফ্রিডম চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, ওটা জব দিয়ে কখনো সম্ভব না। রাইট। 90 to 95% পিপল তারা জব লাইফে হ্যাপি থাকে না। রাইট। জি, মানুষ আসলে লিমিটলেস, তার জন্য অপরচুনিটি লিমিটলেস। ই2 ব্যাপারে কিছু মিসকনসেপশন আছে। জি। আমি আপনাকে বলতে চাই পাবলিকলি ই2 ভিসা হয়, তো আমরা স্পেসিফিকলি আনস্কিল যেটা আচ্ছা। সেটা নিয়ে কাজ করি। সো আনস্কিলডে আপনার রিকোয়ারমেন্ট খুবই কম থাকে। বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এটার জন্য কোয়ালিফাই করে, হ্যাঁ, যাদের একবারে বেসিক এডুকেশন আছে। রাইট। যেরকম ধরেন জ্যাক্সবিস, ম্যাকডোনাল্ডস, তারপরে এই টাইপের অনেক ফুড ব্র্যান্ড থেকে Right. শুরু করে অনেক স্টোর আছে, ওখানে অনেক লেবার শর্টেজ। রাইট। হ্যাঁ, অনেক স্টোর ক্লোজ হয়ে যাচ্ছে, তারা Labor. লেবার পাচ্ছে না। আচ্ছা। এই যে ধরেন $10 মিলিয়ন একটা ডেলিভারি হলো, জি। বাংলাদেশের একটা ফ্যাক্টরি এটা এফোর্ড করতে পারে না পারে না, যে হ্যাঁ। আমরা বাংলাদেশের যেই ফ্যাক্টরিগুলো তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিস। শুড উই স্টার্ট ভাই? লেটস ডু ইট। অলরাইট। আরফাত ভাই কেন আজকের এই এপিসোডটা সবাই দেখবে? That's a good question. No matter what you do in life, wherever you are in life, you are doing business or job, if you want to bring some positive changes, আজকে আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, নলেজ শেয়ার করব, যেটা আপনাকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরফাত ভাই আপনি তো একজন আইটি কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেছেন, আপনি অলসো মাল্টিপল বিজনেসের মধ্যে ইনভলভ আছেন, যদি আমাদের এই নিয়ে একটু কিছু বলেন প্লিজ। থ্যাংক ইউ আতার ভাই। ফার্স্ট অফ অল, থ্যাংকস ফর ইনভাইটিং মি টুডে। অ্যান্ড আপনার পডকাস্টে আমি দেখি, আমার কাছে খুবই রিসোর্সফুল মনে হয়, খুবই হেল্পফুল মনে হয়। এটা আশা করি অনেককে হেল্প করে। থ্যাংক ইউ। আর আমার প্রফেশনাল কেরিয়ারের ব্যাপারে বলতে গেলে যেটা বলবো যে আমি হেলথ কেয়ার সেক্টরে আইটি কন্ট্রাক্টর হিসেবে কাজ করি। জি। ওটা বলতে গেলে আপনারা যখন ডক্টরের কাছে যান অথবা হসপিটালে যান, আপনাদের ডক্টরস অফিস অথবা হসপিটাল থেকে যে বিল সাবমিট করে, জি। সেই ক্লেমগুলো প্রসেস করার যেই সফটওয়্যারগুলো, জি। জি। সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি, মেনটেন্যান্স করি। জি। এর পাশাপাশি আমার কিছু বিজনেস আছে। এর মধ্যে একটি হচ্ছে ভেঞ্চারিন, এটা হচ্ছে বিজনেস কনসাল্টিং ফার্ম। আমরা গ্লোবাল ইনভেস্টরদের আমেরিকা ইনভেস্টমেন্টে হেল্প করি রাইট। এবং ই2 ভিসা প্রসেসিংয়ে সাপোর্ট দিই। এর পাশাপাশি লোকাল যে বিজনেস আছে আমেরিকায়, তাদের এমপ্লয়মেন্ট প্রসেসে আমরা হেল্প করি। আমরা আনস্কিল এমপ্লয় নিয়ে আসি EB3 ক্যাটাগরিতে। জি। জি। এবং এর পাশাপাশি আমার আরেকটা বিজনেস আছে, সেটা হচ্ছে টেক্সলোম। ওটা হচ্ছে একটা ক্লোদিং সোর্সিং কোম্পানি। রাইট। আমরা আমেরিকার যে ব্র্যান্ডগুলো তাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট সোর্সিংয়ে হেল্প করি বাংলাদেশ থেকে। জি। এবং এর পাশাপাশি বাংলাদেশি যারা এক্সপোর্টার, যারা ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ ফেস করে, এখানের ক্লায়েন্টরা তো ওদের একটা পেমেন্ট টার্ম আছে, ওরা সাথে সাথে পে করে না। সো তাদেরকে আমরা হেল্প করি ফাইন্যান্সিং করে, রাইট। হ্যাঁ। ট্রেড ফাইন্যান্সিং করে বাংলাদেশের এক্সপোর্টারদেরকে আমরা সাপোর্ট দিই। এর পাশাপাশি আমার আইটি স্টাফিং, ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্টের একটা কাজ আছে। আমরা জব প্লেসমেন্ট করি, মানুষকে ট্রেনিং করাই। আপনি জানেন যে আইটি ফিল্ডে যেই ট্রান্সফরমেশন এসছে জি। এআই দিয়ে, সো আমরা এখন এআই এর কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি, জি। এআই এজেন্ট ডেভেলপমেন্ট নিয়ে। লোকাল স্মল বিজনেস যারা আছে তাদেরকে আমরা আপনার এজেন্টিক এআই সলিউশন প্রোভাইড করি। জি। ধরেন কল অটোমেশন থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের অটোমেশন সলিউশন প্রোভাইড করি। সো এই নিয়েই ব্যস্ত আছি। আচ্ছা আরফাত ভাই, আপনি তো মানে আইটি জবের মধ্যে তো ভালোই পড়ছেন, কেন আবার বিজনেসের মধ্যে জড়াইলেন, বা কেন আপনার মোটিভেট করলো, একটু যদি বলেন প্লিজ আমাদের দর্শকদেরকে। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি আসলে আইটি কন্ট্রাক্টর হিসেবে কাজ করছি অনেকদিন, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে যত ভালো জবই করি আমরা, জি। আপনি যদি লাইফে পার্সোনাল ফ্রিডম চান, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, ওটা জব দিয়ে কখনো সম্ভব না। রাইট। ম্যাক্সিমাম ক্ষেত্রেই সম্ভব না। কারণ আমার কাছে যেটা মনে হয় 90 to 95% পিপল তারা জব লাইফে হ্যাপি থাকে না, রাইট। তারা সার্ভাইভ করার জন্য কাজ করে।
দেয়ার আর ভেরি ফিউ পিপল যারা তাদের ড্রিম জব পায়, তারা যা করতে পছন্দ করে, পৃথিবীতে যা করতে আসছে সেই কাজ করার সুযোগ পায়। রাইট। সো আর পার্সোনাল লাইফ খুব ইম্পর্টেন্ট। আমি চাই যে আমার পার্সোনাল লাইফ এনজয় করতে, ফ্যামিলির সাথে টাইম কাটাতে জি এবং ফাইন্যান্সিয়াল লাইফ অনেক সিকিউর করতে। জি। আমার আহ, আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি ফাইন্যান্সিয়াল সাইড থেকে চিন্তা করেন, জি জব থেকে আমরা যতই ইনকাম করি জি। এটা আসলে ইটস নট এনাফ। হুম, হ্যাঁ, কারণ আমরা সবসময় চিন্তা করি হয়তো জবে প্রমোশন হবে, অথবা আমি এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাব, আমার স্যালারি বাড়বে, কিন্তু এর সাথে সাথে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ হয়। রাইট। তো আমরা যতই ইনকাম করি আমাদের আসলে আমরা ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কখনো পাই না। হ্যাঁ। তো এই জন্য আমার কাছে এটা মনে হয় যে প্রতিটা মানুষেরই তার যে এনার্জি, মানুষ আসলে লিমিটলেস, তার জন্য অপরচুনিটি লিমিটলেস। প্রতিটা মানুষ জি অনেক কিছু করার অ্যাবিলিটি আছে, আল্লাহ তাকে কোনো না কোনো ট্যালেন্ট দিয়ে পাঠাইছে। জি। সো আপনার জব আপনাকে একটা ইটস লাইক এ 5 স্টার জেল। হ্যাঁ, ইউ ক্যান হ্যাভ এ ফ্যান্সি লাইফ, হাই স্যালারি, বাট ইউ ক্যান নট গো আউট অফ দ্যাট, ইউ হ্যাভ এ লিমিট। ধরেন আমি হেলথ কেয়ারে কাজ করি, আমি একজন ক্রিয়েটিভ পার্সন এবং প্রবলেম সলভার। সো আমার মাথায় অনেক আইডিয়া আসছে যেটা হয়তো হেলথ কেয়ারে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আই এম লিমিটেড বাই এ টাস্ক। আমার জবের বাইরে আমি অন্যান্য কাজ করতে পারি না। রাইট। হ্যাঁ, এই জন্য আমার কাছে মনে হয় যে মানুষ যদি তার লাইফটা এনজয় করতে চায়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম চায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য সবার উচিত তার টাইম, মানি এবং তার যে স্কিলস আছে এটাকে একটু প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করা, রাইট। যতটা ইউজ করা যায়। এই জন্য কিছু এক্সট্রা কারিকুলার করতে হয়। আমরা আমাদের স্কুলে যেরকম বলতো যে একাডেমিক লাইফের পাশাপাশি একটু এক্সট্রা কারিকুলার করো। হ্যাঁ জি এই জন্য আমি বলি যে সবাই তার প্রফেশনের পাশাপাশি কিছু এক্সট্রা কাজ করুক, জি। তার নিজের যেই ইচ্ছাটা সেটা পূরণ করার জন্য, একটা বিজনেস ডেভেলপ করার জন্য, একটা গ্রোথ প্ল্যান ডেভেলপ রাইট করার রাইট জন্য। রাইট। হ্যাঁ, আরাফাত ভাই খুব সুন্দর করে বলছেন। আচ্ছা আরাফাত ভাই, আপনি একজন এন্টারপ্রেনিউর বা উদ্যোক্তা বলতে পারি, যে আপনি এরা শুরু করছেন কবে থেকে, এবং এটা শুরু করতে গিয়ে আপনার কি স্ট্রাগল করতে হয়েছে, যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, আমি প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে আমার আইটি স্টাফিং কোম্পানি, Right, কারণ হ্যাঁ। আমি আইটি স্টাফিংয়ে ৬ বছর কাজ করেছি। জি সো আমরা রেগুলার রিসোর্স ডেভেলপমেন্টে কাজ করতাম, ট্রেনিং করাতাম, তাদেরকে জব প্লেস করতাম। সো ওইটা ছিল আমার মেইন স্কিল সেট, আমি মানুষকে জবে প্লেস করতাম। জি সো সেই থেকে আমি চিন্তা করলাম যে আমি ওটা কিভাবে, আমি যখন আমার গ্রিন কার্ড হয়ে যায়, আমি জি। ইন্ডিপেন্ডেন্ট হই, তখন আমি চিন্তা করি যে আমি কিভাবে পাশাপাশি একটা বিজনেস এস্টাবলিশ করতে পারি, Right, যেহেতু হ্যাঁ। আমি ওইটা জানি, একটা স্কিল হ্যাঁ। আমি ডেভেলপ করেছি। সো ওইটা থেকেই শুরু। আমি তখন হিলটন হেডে থাকতাম সাউথ ক্যারোলাইনায়। ওকে। তো ওখানে আমি নাম দিলাম হিলটন টেকনোলজিস। আচ্ছা আচ্ছা। ওটা দিয়ে ওখানে প্রথম শুরু করি আমরা। জি সো আমি হেলথ কেয়ারে যারা ধরেন কাজ করতে চাই, হেলথ কেয়ার বিজনেস অ্যানালিস্ট অথবা কনফিগারেশন অ্যানালিস্ট, এই টাইপের বিভিন্ন পজিশনে প্রথমে ওইটা টার্গেট করি, যেহেতু আমি জি। ওইটা এক্সপিরিয়েন্স, ওইটা আচ্ছা, এক্সপার্ট। তো আমরা ট্রেনিং করাই এবং প্লেসমেন্ট শুরু করি জি। মানুষকে। গ্র্যাজুয়ালি আপনার অন্যান্য টেকনোলজি নিয়েও কাজ করেছি, এখন যেরকম এআই নিয়ে কাজ করছি। রাইট। আর এর মধ্যে যেটা হলো, ইউএস অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হলো, জব মার্কেট ফল করছে, আমরা যেই স্টাফিং বিজনেস আগে ছিল ওইরকম নাই, আমরা মার্কেট লুজ করছে, সবাই ফায়ার হচ্ছে বিভিন্ন জি, জায়গায়। সো আই হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট সামথিং ডিফারেন্ট। ইন এ ডাইনামিক ওয়ে, সো নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আসছে, এই অ্যাডমিনিস্ট্রেশন এন্টারপ্রেনিউর সাপোর্টিভ, তারা ইনভেস্টমেন্ট সাপোর্টিভ। এই কারণে আমি চিন্তা করলাম যে এই ফিল্ডে কাজ করি। সো আমরা E2 ভিসা নিয়ে কাজ শুরু করলাম। রাইট হ্যাঁ, এটার ব্যাপারে আমার কিছু ফ্রেন্ড আছে, তারাও আমাকে রিকমেন্ড করেছে, Right. যারা ল ফিল্ডে কাজ করে। সো দেখলাম, মার্কেট রিসার্চ করে দেখলাম যে খুবই পটেনশিয়াল, এবং এখন অনেক ভিসা হবে, কারণ এই অ্যাডমিনিস্ট্রেশন ইনভেস্টমেন্ট লাইক করে। তো এরপর থেকে আমরা E2 ভিসা নিয়ে কাজ শুরু করি। রাইট E2 নিয়ে শুরু করার পরে একটা নেটওয়ার্ক তৈরি হয়, দেখলাম যে আমার আরেকটা অপরচুনিটি তৈরি হয়েছে জি। EB3 নিয়ে। রাইট আমার অনেকগুলো বিজনেসের সাথে একটা ভালো রিলেশন তৈরি হয়েছে, তাদের প্রচুর এমপ্লয়ি দরকার। আমেরিকার অনেকগুলো জায়গা আছে যেখানে এমপ্লয়ি শর্টেজ। সাউথ ক্যারোলাইনায় আমি ছিলাম, আমি ওখানে দেখতাম এই জিনিসগুলো। সো আমি চিন্তা করলাম দ্যাটস অ্যান অপরচুনিটি, রাইট? সো
আমি আহ, একটা ব্র্যান্ডের সাথে কাজ শুরু করলাম, নামটা না বলি। সো ওদের জন্য 110টা পজিশন আমরা ওপেন করলাম আচ্ছা, আচ্ছা। মার্কেটে, এবং বাংলাদেশের বেশ অনেক মানুষ ওটা রেসপন্স করেছে, ওটাতে অ্যাপ্লিকেশন করেছে। গ্র্যাজুয়ালি এখন আমরা মেইনলি এই দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করি ভেঞ্চারিনের আন্ডারে, হুম, এবং বাংলাদেশের মানুষদের সাথে যখন কাজ শুরু করি E2 ভিসা নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে, রাইট, হ্যাঁ। তখন আমি দেখি যে বাংলাদেশের যারা এক্সপোর্টার হুম, তারা আমার সাথে অনেক যোগাযোগ করছে, তারা আমেরিকায় বিজনেস বিজনেস এক্সপ্যান্ড করতে চায়। এক্সপ্যান্ড করতে চায়, হ্যাঁ। তখন আমি তাদের প্রবলেম নিয়ে কাজ শুরু করি, আচ্ছা, আচ্ছা। তারা কি কি প্রবলেম ফেস করে। ওকে, সো দেখলাম যে তারা কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করে, রাইট। তারপরে এই টাইপের বিভিন্ন, সেই থেকে আমরা শুরু করি ট্যাক্স লোন। গ্র্যাজুয়ালি একটার পর একটা আসছে Right, আমাদের, right, হ্যাঁ। সো ট্যাক্স লোন করতে গিয়ে আমরা দেখলাম যে আমার তো একটা লিমিটেশন আছে, আমি অত সময় দিতে পারবো না অনেক কিছু, এবং টেকনোলজি ফিল্ডে অনেক চেঞ্জ আসছে। সো ওখানে আমরা চিন্তা করলাম কিভাবে এআই অ্যাপ্লাই করা যায়, রাইট। হ্যাঁ, কিভাবে আমার রিস্ক মিনিমাইজ করা যায়, এমপ্লয়ি কমানো যায়, এজেন্ট বাড়ানো যায়। জি। সো আমরা যখন এআই এজেন্ট ইমপ্লিমেন্ট করা শুরু করলাম, তখন আমরা চিন্তা করলাম ওয়াই নট ফর আদার্স, হুম। আমরা অন্যদেরও এআই এজেন্ট বানিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। এখন আমরা এখানকার যত স্মল বিজনেস আছে তাদের জন্য ডিজিটাল মার্কেটিং এবং এআই এজেন্ট ডেভেলপমেন্টে কাজ করতে হবে। রাইট, হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। যারা এখন তো আপনি একটা জিনিস বলছেন যে E2 ইনভেস্টর ভিসা নিতে চান, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা কি বলবেন? আপনি আমাদের দর্শকদেরকে কিভাবে বলবেন? যদি বলেন। আচ্ছা, ইটুর ব্যাপারে কিছু মিসকনসেপশন আছে জি, আমাদের দেশে, কারণ আমাদের দেশের অনেক ধরনের এজেন্ট এবং অনেক ধরনের কনসালটেন্সি আছে জি, যারা আমাদের ইনভেস্টরদের প্রপারলি গাইড করেন। রাইট, সো আমি বলবো যে আমার ক্লায়েন্টদের প্রথম কোশ্চেন থাকে, ভাই E2 ভিসা কি হয় আমেরিকায়, এই ভিসা কি পাওয়া যায়? রাইট। আমি আপনাকে বলতে চাই পাবলিকলি E2 ভিসা হয়, আচ্ছা, আমাদের অনেক অ্যাপ্রুভাল আছে, E2 আচ্ছা, ভিসা হয়, আপনি ইনভেস্টর হিসাবে আমেরিকায় আসতে পারবেন। এবং আমেরিকায় যদি আপনি অন্য কোনো নন ইমিগ্রেন্ট ভিসায় থাকেন, আপনি কনভার্ট হয়ে E2 তে আসতে পারবেন। E2 হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট ভিসা, ইটস নট যে আপনি গ্রিন কার্ড পাবেন। গ্রিন কার্ড আপনার গ্র্যাজুয়ালি প্রসেস করতে হবে, আবার অ্যাপ্লাই করতে হবে। এখানে E2 তে থাকা অবস্থায় আপনি তখন গ্রিন কার্ড প্রসেসে যেতে পারবেন। আচ্ছা, তো E2 তে অ্যাপ্লাই করার জন্য আপনার মেইনলি যেটা লাগবে যে আপনার ট্রিটি কান্ট্রি আছে, আমেরিকার যে কিছু ট্রিটি কান্ট্রি আছে Right. তাদেরকে তারা অ্যালাউ করে Right, right. ওই দেশগুলোর ইনভেস্টরদের। তো আপনি বাংলাদেশের সিটিজেন, তো আপনি একটা ট্রিটি কান্ট্রির সিটিজেন, আপনি E2 ভিসার জন্য ইউ আর কোয়ালিফাইড। আপনার এখন যেটা করতে হবে, এইখানকার একটা বিজনেস এস্টাবলিশ করতে হবে। রাইট। তো ওইখানেই আমরা ভেঞ্চারিয়ান হেল্প করি। আচ্ছা, consultant। আপনারা EB3 নিয়েও কাজ করেন শাহরিয়ার ভাই। আপনি যদি একটু এটা নিয়ে বলেন যদি আমাদের দর্শকদেরকে প্লিজ। আচ্ছা, EB3 তে যেটা হয়, EB3 এর বিভিন্ন ক্যাটাগরি আছে। জি। সো আমরা স্পেসিফিকলি আনস্কিল যেটা, আচ্ছা, সেটা নিয়ে কাজ করি। সো আনস্কিলডে আপনার রিকোয়ারমেন্ট খুবই জি। কম থাকে, বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এটার জন্য কোয়ালিফাই করে, হ্যাঁ, যাদের একবারে বেসিক এডুকেশন আছে, রাইট, যেরকম ধরেন জ্যাক্সবিস, ম্যাকডোনাল্ডস, তারপরে এই টাইপের অনেক ফুড ব্র্যান্ড থেকে Right. শুরু করে অনেক স্টোর আছে, যাদের কিছু এমপ্লয়ি থাকে, তাদের খুব বেশি কোয়ালিফিকেশন লাগে না, রাইট, তাদেরকে একদিন দুই দিন ট্রেনিং দিয়ে, কিছুদিন ট্রেনিং দিয়ে তারা রেডি করে ফেলতে পারে, Right. তাই না? হুম। সো ওইটাই হচ্ছে আমাদের টার্গেট, হুম। এবং এটা ইটস এ লার্জ নাম্বার, অনেক এমপ্লয়ি লাগে। রাইট, এবং আমেরিকার অনেক স্টেটে যাবেন আপনি, এই যে সাউথ ক্যারোলিনার কথা যেটা বলছিলাম, আমি ওখানে থাকাতে ওটা আমি ডিরেক্টলি দেখেছি। আচ্ছা, আচ্ছা, ওখানে অনেক লেবার শর্টেজ, রাইট, হ্যাঁ, অনেক স্টোর ক্লোজ হয়ে যাচ্ছে, তারা লেবার পাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, সো ওইখানে আমরা এমপ্লয় নিয়ে আসছি। Right. তো এটার জন্য আপনার বাংলাদেশ থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমেরিকায় থাকা অবস্থায় অ্যাপ্লাই করতে পারেন। আপনি আনস্কিল ক্যাটাগরিতে আপনার একটা ইন্টারভিউ হবে, তারপর আপনার Right. ডিপার্টমেন্ট অফ লেবার থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে, এবং পুরো প্রসেসটাই আমরা অ্যাসিস্ট করি। আচ্ছা, ইটস খুব এ লং প্রসেস। হ্যাঁ, হ্যাঁ, right. সো হ্যাঁ, 4 থেকে খুব 6 সুন্দর বছর বলছেন। সময় আচ্ছা, লাগে। আরাফাত ভাই, আরেকটা বিষয় আপনারা বলছেন যে আপনার ট্যাক্স লোম নামে একটা কোম্পানি রান জি। করছেন, যেটাতে আপনাদের ইউএস যা ব্র্যান্ড অথবা বাংলাদেশি ফ্যাক্টরির সাথে কাজ করেন, এটা সম্বন্ধে যদি একটু বলেন আমাদের জি, দর্শকদের। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটা খুব ভালো এটা করতেছেন আপনি। খুবই ইম্প্যাক্টফুল একটা কাজ হ্যাঁ, করছে। আই ফিল ভেরি প্রাউড, Right. সত্যি কথা বলতে। সেটা হচ্ছে বাংলাদেশের যে ফ্যাক্টরিগুলো কাজ করে জি, আমেরিকার ব্র্যান্ডদের সাথে, জি, সো তারা তো বাংলাদেশ থেকে কাজ করছে, তারা এখান থেকে অর্ডার নিচ্ছে, জি, এবং পুরা প্রসেসটার জন্য একটা সময় নাই। তারা সময় কিন্তু নেই, হ্যাঁ। প্রোডাক্ট রেডি করে শিপমেন্ট করে দিল, এখানে চলে আসে, Right. কিন্তু এখানে রিসিভ হওয়ার পরে তাদের কিন্তু সাথে সাথে পে করে না, তাদের একটা পেমেন্ট টার্ম থাকে, রাইট, 90 ডেজ থাকে, 180 ডেজ থাকে।
কিন্তু এই যে ধরেন $10 মিলিয়ন একটা ডেলিভারি হলো, জি। বাংলাদেশের একটা ফ্যাক্টরি এটা এফোর্ড করতে পারে না করে না, যে হ্যাঁ। 180 ডেজ এটা নিয়ে ওয়েট করবে। এটা তার জন্য একটা লস। লস, হ্যাঁ। তো সেখানে আমরা যেটা করি যে আমরা ইনভয়েস ফাইন্যান্সিং করি অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ফাইন্যান্সিং যেটাই বলেন। আমরা আ তার ওই পিও নিয়ে নিই। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করি এখানে আচ্ছা, যে আচ্ছা। বায়ার হুম। তাদেরকে আমরা ফান্ডিং করে দিই। আমরা পিও নিয়ে আমরা ১ দিনের মধ্যে আমরা ফান্ডিং করে দিই। আচ্ছা, আচ্ছা। হুম, ইফ এভরিথিং ইজ ক্লিয়ার। হুম, হুম। সো ফ্যাক্টরির তাহলে আর ওয়েট করতে হচ্ছে না। তার সে তার রেগুলার যেই বিজনেস ওটা রান করতে পারে খুব ইজিলি। রাইট। এখন এইখানে যেটা ইমপ্যাক্ট আপনি দেখেন ২ টা জিনিস। একটা হচ্ছে তাদেরকে তো আমরা ক্যাশ ফ্লোতে হেল্প করছি। রাইট, হ্যাঁ? হ্যাঁ। কিন্তু আরেকটা ইমপ্যাক্ট আছে। সেটা হচ্ছে এখন মার্কেটে অনেক ফ্রড। হুম, হুম, হুম। প্রচুর ফ্রড বায়ার আছে। রাইট। হ্যাঁ? এটা আমি আগে জানতাম না। এখন কাজ করতে গিয়ে আমি দেখলাম আচ্ছা, এত আচ্ছা। ফ্রড বায়ার। সো বাংলাদেশের ফ্যাক্টরিরা তারা খুবই ভালো করে, তারা ভেরি স্কিলফুল উইথ প্রোডাক্টস। রাইট, বাট হ্যাঁ। তারা ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো একটু প্রবলেম হয়। হ্যাঁ, হ্যাঁ, তারা ওগুলো ভালো বুঝে না। আচ্ছা, আচ্ছা। সো একটা বায়ার সে কি রিয়েল না সে ফ্রড এটা তারা ধরতে পারে না। আচ্ছা, এবং আচ্ছা। তার কি পে করার অ্যাবিলিটি আছে নাকি নাই তারা এটা জানে না। আচ্ছা, আচ্ছা। সো আমরা যেটা করি আমাদের ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যাসেসমেন্ট টিম আছে। হুম, ওকে। আমরা রিস্ক অ্যাসেস করি যে ওই বায়ারের রেকর্ড আমরা ওর যত হিস্ট্রি আছে সবকিছু আমরা অ্যানালাইসিস করি। আমরা বাংলাদেশের যেই ফ্যাক্টরিগুলো তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি সার্ভিস দিই যে এই বায়ার সাথে কাজ করা উচিত নাকি উচিত না। দ্যাট মিনস আপনারা একটা ব্রিজ করে দেন। Exactly. যেটার কারণে আপনার বোথ সাইড উইল বি সেফ। Right. রাইট? ইউ নো, হুম, আর হুম, হুম। স্পেশালি এই জিনিসটা করতে গিয়ে ইনভেস্টররা যারা আছে এরাও সেফ, আর যারা এখান থেকে বায়ার আছে হ্যাঁ। এরাও সেফ। এক্স্যাক্টলি আমরা Right. এটা সিকিউর করছি। খুব সুন্দর করে আর- বলছেন। ভাই, একটা বিষয় আমি যদি আপনাকে ইয়ে করি যে যেহেতু আপনি এই কাজ করতেছেন, এটা করতে গিয়ে তো অনেক সমস্যাই করতে হয়। যেমন হুম, হুম। মানে আপনি কি কি জিনিসগুলা ইদানিং পাচ্ছেন? এই বিষয়টা নিয়ে যদি বলেন। ফার্স্ট অফ অল বায়ার অ্যাসেসমেন্ট হ্যাঁ। ওইটা অফকোর্স খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা খুব ইম্পর্টেন্ট দেই রিস্ক অ্যাসেসমেন্টটা, যে জি। সব বায়ারের সাথে কাজ করা যাবে না। হুম, হুম। বাংলাদেশের অনেক ফ্যাক্টরি আপনারা যদি দেখেন বন্ধ হয়ে গেছে, ক্লোজ জি। হয়ে গেছে, কারণ ওরা ফ্রড বায়ারের সাথে কাজ করেছে। হুম। সো ওই জিনিসটা আমরা ডেভেলপ করছি, ওই রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটা। জি। এর পাশাপাশি তো অনেক ধরনের চ্যালেঞ্জেস আসে, প্রতিদিনই বিজনেসে অনেক চ্যালেঞ্জ Right, থাকে। হ্যাঁ। এই কিছুদিন আগে ধরেন ট্যারিফ আসলো, জি, হ্যাঁ। উই ওয়ার নট প্রিপেয়ার্ড ফর ইট। হুম, হুম। হ্যাঁ, তো ট্যারিফ আসলো, সেটা আমরা কিভাবে অ্যাডজাস্ট করব, হ্যাঁ, ক্লায়েন্টের সাথে নেগোশিয়েট করা, এই জিনিসগুলো এগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়েছে। উই হ্যাড টু সলভ ইট। রাইট, হ্যাঁ, হ্যাঁ। সো আমাদেরকে অনেক লুজও করতে হয়েছে। সো দ্যাটস পার্ট অফ বিজনেস, কিছু Right. করার নেই। এই এই ধরনের ধরেন অনেক সময় যেটা হয় যে প্রোডাক্ট কোয়ালিটি, হুম, হ্যাঁ, প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করা, আহ, এটাও একটা চ্যালেঞ্জ যে বায়ারকে যদি রাইট কোয়ালিটির প্রোডাক্ট না দেয়, হুম, হুম। তো ওইখানে অনেক ধরনের কনফ্লিক্ট তৈরি হয়। তো Right. সেইখানে আমাদেরকে নেগোশিয়েট করতে হয়, মিউচুয়াল করতে হয়। হ্যাঁ, সো এই ধরনের অনেক চ্যালেঞ্জ থাকে। Right, right. Obviously. থ্যাংক ইউ সো মাচ আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সময় মানে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন। যদি লাস্টলি আপনি আপনার ওভারঅল যেগুলো কাজ করতেছেন আপনি এগুলো নিয়ে আপনাদের আমার দর্শকদের বলেন, এবং কেউ যদি হেল্প লাগে আপনি আপনার ফোন নম্বরটা যদি দেন, হুম, হুম, আপনাকে রিচ আউট করতে পারবেন। শিওর, শিওর। আমি বলবো আই এম ভেরি ওপেন ফর এনি ডিসকাশন। আপনাদের আহ, যদি একটা বিজনেস এক্সপ্যানশনে কোনো হেল্প লাগে, অথবা আপনারা আমেরিকায় ইনভেস্ট করতে চান, অথবা এইখানকার কোনো বিজনেসে আপনার ডিজিটাল মার্কেটিং সাপোর্ট লাগে, এআই এজেন্ট লাগে, অথবা যে কোনো ব্যাপারে বিজনেসের ওভারঅল বিভিন্ন আসপেক্ট নিয়ে উই ক্যান ডিসকাস। আপনারা আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেখাবে, 314-203-8960। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উই ক্যান ওয়ার্ক অন ইট টুগেদার। থ্যাংক ইউ আরাফাত ভাই। আরাফাত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরাফাত, বাই দ্য ওয়ে, আরাফাত ভাই ইজ মাল্টি ট্যালেন্টেড গাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন। আর আপনাকে আপনি যদি আমাদের পডকাস্ট নিয়ে কিছু বলেন, তাহলে আমরা অনেক খুশি হব। প্লিজ। অফকোর্স এটা আমার কাছে মনে হয় এটা আমাদের কমিউনিটির জন্য খুবই প্রোডাক্টিভ একটা ইনিশিয়েটিভ, কারণ কমিউনিটির মধ্যেই অনেক রিসোর্স আছে। আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই বিভিন্নভাবে সাকসেসফুল, বিভিন্ন জায়গায় কাজ করছে। জি। তাদেরকে কানেক্ট করা, আমরা তাদের সম্পর্কে সবাই জানি না। জি। যেরকম আতাহার ভাইকে আমি সবসময় একজন ভেরি হেল্পফুল মানুষ হিসেবে চিনি অনেক আগে থেকে। যে কোনো আমি এই জর্জিয়াতে মুভ করার আগে সাউথ ক্যারোলিনা থেকে যখন আমি ফেসবুকে অনেকগুলো গ্রুপ ছিল, ওখানে আমি পোস্ট করেছিলাম আমি এখানে একটা সিপিএ খুঁজছি, দেখি কেউ রিপ্লাই দেয় না। একদিন পরে আতাহার ভাই আমাকে রিপ্লাই দিল, হি ওয়াজ দ্য অনলি পার্সন হু রিপ্লাই, অ্যান্ড সে আমার সাথে টেক্সট করলো।
সে আমাকে সিপি এর কন্ট্যাক্ট ডিটেইলস দিল, তার সাথে অনেক কথা হলো। হি বিকেম মাই ফার্স্ট ফ্রেন্ড ইন জর্জিয়া। থ্যাংক সো ইউ দ্যাটস এ ভেরি হেল্পফুল, ভেরি কাইন্ড মাইন্ডসেট, এবং আপনার এই ইনিশিয়েটিভটা কন্টিনিউ করেন, এটা অনেক মানুষকে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ Thank you আরফাত for ভাই, organizing আপনাকে আমি নেক্সট এপিসোডে আনবো এবং ইন ডিটেইলস আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। Of course, বাই দ্য ওয়ে, inshallah. আরফাত ভাই হি ইজ মাল্টি ট্যালেন্টেড গাই, এবং উনি আপনাদের যে কোনো ধরনের বিজনেস কনসালটেন্টের বিষয়ে যদি কথা বলতে হয় আপনারা কথা বলুন ওনার সাথে। তারপরে হচ্ছে ইউটিউব ইনভেস্টর বিষয়, যেটা উনি ভেরি এক্সপার্ট এটা নিয়ে। উনি অনেক সময় দরকার বলতে গেলে সব কিছু, বাট যদি আপনাদের কোয়েশন থাকে ওনাকে আপনারা কল দিবেন, ফিল ফ্রি। তারপরে EB3 যেটা ওইটাও উনি কাজ করে। তারপরে যেটা খুব ইন্টারেস্টিংলি যেটা উনি বললো যে ট্যাক্স লুম, যে মানে একটা ব্রিজ ক্রিয়েট করা বিটুইন বাংলাদেশে এবং US এর মধ্যে, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা ওইটা নিয়ে আরও ওনার সাথে কল দিলে এটা নিয়ে ডিসকাস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এগেইন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তাছাড়াও আইটির বিষয়ে অনেক কিছু জানেন, AI বিষয়ে অনেক জানেন। আমরা আজকে সময় স্বল্পতার জন্য সব কিছু ডিসকাস করতে পারি নাই, বাট নেক্সট এপিসোডে আমরা ওইসবগুলো ডিসকাস করবো আর হয়তো। থ্যাংক ইউ সো মাচ এগেইন, এবং দর্শকদের আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আপনারা অনেক কষ্ট করে সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছেন এবং আমাদের সাথে থাকবেন, আর দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ।